ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। দায়িত্ব নিয়ে সাধারণ মানুষকে সেবা দিতে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তিনি। ডিআইজি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের বিভিন্ন থানা ও এসপি ওসিদের দিক নির্দেশনা দিয়েছেন রেজাউল করিম মল্লিক। ৫ আগস্টের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ত্বরান্বিত করতে কাজ করেছে পুলিশ, আর এ কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের সহায়তায় পুলিশ পুরোদমে কাজ শুরু করতে পেরেছে বলে জানান রেজাউল করিম। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা, ফাঁড়ি, সার্কেল, এসপি অফিসের কার্যক্রম পুনরুদ্যমে চালু করার জন্য ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এই জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পূর্বের মতো নিজের বলিষ্ঠ নেতৃত্বে পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন রেজাউল করিম। তিনি বলেন, তার অধীনস্থ সকল থানা ও পুলিশ ফাঁড়ি হবে সর্বসাধারণের ভরসার জায়গা। ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা, ফাঁড়ি, সার্কেল, এসপি অফিস হবে জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি। আমার রেঞ্জের অধীন সকল থানা হবে জনগণের। যে কোনো বিপদে ফার্স্ট রেসপন্ডার থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই। ভুক্তভোগী ও অসহায় মানুষের কথা সরাসরি শুনতে চান ডিআইজি রেজাউল করিম মল্লিক। তাদের সঙ্গে কথা বলে পর্যাপ্ত আইনি সুবিধা দেওয়ার জন্য কাজ করার কথা জানিয়েছেন তিনি। এজন্য ডিআইজি অফিসকেও সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চান রেজাউল করিম। যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা আমি সরাসরি শুনতে চাই। তাদেরকে কী রকম আইনগত সহায়তা দেওয়া যায় সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখব। ঢাকা রেঞ্জের আওতাধীন 13টি জেলায় 98টি থানার মানুষ আমার কাছে আসতে পারবে। রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায় তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। সাধারণ মানুষ যাতে খুব সহজেই ডিআইজির কাছে অভিযোগ জানাতে পারে এজন্য একটি অ্যাপ চালুর ঘোষণা দেন তিনি। টক টু ডিআইজি নামের এই অ্যাপে যেসব অভিযোগ আসবে তা নিজে দায়িত্ব নিয়ে পর্যালোচনার কথা জানিয়েছেন রেজাউল করিম। একই সঙ্গে অভিযোগকারীর তথ্য গোপন ও নিরাপদ রাখার ব্যবস্থা করা হবে বলে জানান ডিআইজি। ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ডিআইজি হিসেবে দায়িত্ব নেয়ার পর ঘুষ বাণিজ্য, বদলি বাণিজ্য ও চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন রেজাউল করিম। ঘুষ বাণিজ্য, বদলি বাণিজ্য আমার রেঞ্জে বরদাস্ত করা হবে না। যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে। এ সময় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন কার্যক্রম পরিচালনা করলে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না বলে জানান ডিআইজি। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে, নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা দমনপীড়ন চালিয়েছে এবং স্বৈরাচার সরকারের গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার কথাও জানান তিনি। অপরাধীদের ধরতে ঢাকা রেঞ্জের অধীনস্থ সকল থানা ও এসপি ওসিদের নির্দেশ দিয়েছেন রেজাউল করিম। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোষর হিসেবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। ডিবি প্রধানের দায়িত্বে থাকাকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সমর্থকদের সকল কার্যক্রম কঠোর হাতে দমন করতে ভূমিকা রেখেছেন রেজাউল করিম। ষড়যন্ত্র করে তাকে দায়িত্ব থেকে সরানোর পর ঢাকার কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন মিছিল করার সুযোগ পায় পতিত সরকারের সমর্থকরা। ডিবি প্রধানের দায়িত্ব নেয়ার পর একের পর এক অভিযান চালিয়ে দেশকে অস্থিতিশীল করার হাত থেকে রক্ষা করেছিল রেজাউল করিমের গোয়েন্দা বাহিনী। এ সময় বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রভাবশালী অপরাধীদের আটক করে গোয়েন্দা দল।
রেজাউল করিমের অন্যতম সাহসী পদক্ষেপ ছিল ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা। ভারতের চোখে চোখ রেখে চিন্ময়কে গ্রেফতার করে দেশকে এক সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা করেছিলেন রেজাউল করিম। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।